দেখাবো আপনারা কিভাবে আপনাদের যে ফোল্ডারগুলো ডিলিট হয় না সে ফোল্ডারগুলো ডিলিট করতে পারেন। তো চলুন আমি আপনাদের দেখাই। তো আপনারা দেখবেন যে ফোল্ডারগুলো ডিলিট হয় না সে ফোল্ডারগুলো কীভাবে ডিলিট করতে পারেন। তো আমার ডেস্কটপে একটি ফোল্ডার দেখতে পাচ্ছেন, তো সেই ফোল্ডারটি আমার ডিলিট হবে না, আমি ডিলিট করে দেখাই। তো আমি এখানে ডিলিট অপশান দিলে দেখতে পাচ্ছেন দিস ইজ নো লঙ্গার লোকেশান ইন সি ড্রাইভের একটি লোকেশান দেখাচ্ছে। তো ট্রাই অ্যাগেন করলেও এটি ডিলিট হবে না। তো এই ফোল্ডারটি আপনাদের ডিলিট করে দেখাবো। তো আপনাদের অনেকের কম্পিউটারে এরকম সমস্যায় পড়েন আপনারা, তো সে সমস্যাটা আমি সমাধান করে দেবো। তো শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। কারণ আমি টার্মিনালে গিয়ে কিছু কমান্ড টাইপ করব, সে কমান্ডগুলো আপনাদের দেখার প্রয়োজন আছে। তো চলুন আমি সেটা দেখাই। তো আমাদের যেটি করতে হবে, আপনারা স্টেপ বাই স্টেপ দেখেন। তো এখানে লেখা আছে দিস ইজ নো লঙ্গার লোকেশান ইন সি ড্রাইভের একটা লিঙ্ক দেওয়া আছে, বা পাতের একটা লিঙ্ক দেওয়া আছে। তো এই লিঙ্ক না, হ্যাঁ লিঙ্ক বললেও চলে, তবে পাত একটা অপশান দেওয়া আছে। তো আমি এখানে আমার সি ড্রাইভে যাব, আমি আমার সি ড্রাইভ থেকে যাব ইউজার্স। আমার এই যে আপনার স্টেপ বাই স্টেপ যাবেন, ইউজারের পর দেখা আছে দেন PS26H, এই যে এখানে যাব PS26H এর পর ডেস্কটপ। তো ডেস্কটপ আপনারা দেখতে পাচ্ছেন, আমি ডেস্কটপে এসে হাউ টু চেঞ্জ ইউর ইউটিউব প্রোফাইল পিক। তো এই যে আমার এই পাতের যে অপশানটা সেটা আমি পেলাম। তো আমার এই পাতটাকে আমি এখন কপি করব। আমার এই যে কপি অ্যাজ পাত, তো যারা উইন্ডোজ 10 ব্যবহার করেন তাদের উপরেই আপনারা অপশানটি পেয়ে যাবেন। উইন্ডোজ 10 ব্যবহারকারীরা সর্বপ্রথমে যে হ্যাঁ এই অপশানটি আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা পাতটি কপি করে নেবেন। পাতটি কপি করার পর আপনাদের কমান্ড প্রমোট লাগবে, অর্থাৎ সিএমডি আপনারা সার্চ করবেন। এখানে আপনারা বের করতে পারবেন, আপনারা সিএমডি লিখে সার্চ করবেন, তাহলে আপনারা কমান্ড প্রমোট পেয়ে যাবেন। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে আপনারা ক্লিক করবেন। তো রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করার পরে আপনারা কমান্ড প্রমোটটি পেয়ে যাবেন। তো আমি কমান্ড প্রমোটটির মাধ্যমে ডিলিট করে দেখাবো, তাছাড়া কোনো অপশান নাই ডিলিট করার। তো কমান্ড প্রমোটটি থেকেই বেটার হবে, আছে তবে কমান্ড প্রমোট থেকে সবচেয়ে বেটার। আমি বড় করে নিলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো আমি কমান্ড প্রমোটটি বড় করে নেই, এবং কমান্ড প্রমোটে আমি কিছু কমান্ড টাইপ করব। সে কমান্ডগুলো আপনারা দেখেন মনোযোগ সহকারে, একদম এক্স্যাক্টলি কমান্ডগুলোই লাগবে হুবহু, কেননা না তো কাজ করবে না কমান্ড প্রমোটে। তো আমি যে পার্টটি কপি করলাম সে পার্টটি আমাকে সম্পূর্ণ এখানে পেস্ট করতে হবে, অর্থাৎ আমি যে পার্টটা যে কপি করেছিলাম সে পার্টটা আমাকে এখানে দেওয়ার প্রয়োজন আছে। তো আমি এখানে আমার যে পার্টটি কপি করেছিলাম আমি একটু বড় করে নিই যাতে আপনাদের দেখার সুবিধা হয়। তো আমি এখানে এডিট থেকে ফার্স্ট অপশান এখানে তো আসে না, আমি তো কপি করেছি। তো আমি Ctrl+V দেবো, তাহলে আমার চলে আসবে। তো আমি এগুলো আপনারা কেটে দিবেন, আপনাদের ফোল্ডার নাম এইসব কেটে দিবেন, জাস্ট আপনারা পাতের অপশানটা রাখবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কমার অপশান আসছে, তো এই জন্য হয় না। এবং আপনারা এইভাবেই শুধু কেটে দিলে হবে না, আপনাদের এখানে আরও কিছু একটি অপশান যোগ করতে হবে, সেখানে সিডি যোগ করতে হবে। সিডি মানে চেঞ্জ ডাইরেক্টরি। যেহেতু আমরা এই যে পাতটা কপি করলাম এই পাতের মধ্যে আমরা প্রবেশ করব, তো আমরা দেবো সিডি অর্থাৎ চেঞ্জ ডাইরেক্টরি। আমরা যেটি ফোল্ডার বলি এটা কমান্ড প্রমোটের মাধ্যমে ডাইরেক্টরি বলে। তো এখানে এই যে কমার অপশানটি আছে দেখতে পাচ্ছেন, এই কমার অপশানটিও কেটে দেওয়া লাগবে। তো আপনাদের যে পাত সেই পাতের অপশান এই কমার অপশানটি আপনারা কী করবেন, কেটে দেবেন, দিয়ে আপনারা ইন্টারে হিট করবেন। তো আমি এখানে যখন ইন্টারে ক্লিক করব তখনই দেখতে পাচ্ছেন আমার অপশানটি অর্থাৎ কমান্ডটি কাজ হয়েছে। তবে আমি এখানে যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারটি ডেস্কটপ থেকে ডিলিট করব। তো আমি এই ফোল্ডারটির মধ্যে এখন অলরেডি প্রবেশ করছি। তো এখানে একটা কমান্ড লাগবে, সেই কমান্ডটা হচ্ছে dir ডাইরেক্টরি। আপনারা হুবহু এইভাবে দেবেন অরিজিনালিভাবে /x। তো আপনারা এই কমান্ডটি দেবেন dir/x। এই কমান্ডটি দেওয়ার পর আপনাদের যে ফাইলটি ডিলিট হয় না, আমার এই যে হাউ টু চেঞ্জ ইউর ইউটিউব প্রোফাইল পিক, আমার এই ফোল্ডারটি অর্থাৎ এই ডাইরেক্টরিটি আমার ডিলিট হয় না। তো আপনাদের যাদের যে ফোল্ডারটি ডিলিট হয় না সেই ফোল্ডারের নাম অনুযায়ী আপনারা এটি মিলাই নেবেন। আমি বড় করে নেই, আমি বড় করে দিলে আপনারা হয়তো বুঝতে পারবেন। তো আপনাদের যাদের ফোল্ডারটি ডিলিট হয় না সেই ফোল্ডারটি আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তো এই ফোল্ডারটি দেখতে পাওয়ার পরে একটি কোড পাবেন,
অর্থাৎ পাশে আরেকটি কোড পাবেন। তো আমার হাউ টক 1 এই কোডটি আমি পেয়েছি, অর্থাৎ এই ফোল্ডারটি কপি করলে হবে না, এই কোডটি কপি করতে হবে। তো ফোল্ডারের পাশেই পেয়ে যাবেন। তো আমি এখানে এডিট থেকে কপি করে নিলাম হাউ টক অন। হ্যাঁ, দিয়ে আমি এখানে আরেকটি কমান্ড দেবো, সে কমান্ডটি আপনারা দেখে নেন কী কমান্ডটি দিবেন। একদম অরিজিনালি সেই কমান্ডটি দিতে হবে, রিমুভ RMA রিমুভ DIRA ডাইরেক্টরি, রিমুভ ডাইরেক্টরি। আপনাদের আমি বুঝিয়ে বলছি, RMDIR রিমুভ ডাইরেক্টরি /Q দিবেন /S দিবেন। আপনারা কমান্ডটি দেখে নেন, ভালোভাবে দেখে নেন। দেখে নেওয়ার পরে আপনাদের যে ফোল্ডারটি ডিলিট হয় না, সেই ফোল্ডারটির পাশেই আপনারা আরেকটি কোড পেয়ে যাবেন। এই কোড দিয়ে আপনারা কী করবেন, কপি করে পেস্ট করে দেবেন। তো আমি Ctrl+V চেপে পেস্ট করে দিলাম। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি যখনই ইন্টারে ক্লিক করব তখনই আমার ডেস্কটপ থেকে, এই যে আমার ডেস্কটপ থেকে যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারটি ডিলিট হয়ে যাবে। তো আপনারা কী করবেন, আপনারা একদম সেমভাবে আপনারা কমান্ড ইউজ করবেন, না তো আপনারা কাজ করবে না। তো দেখতে পাচ্ছেন আমি ইন্টারে হিট করার সাথে সাথে আমার ডেস্কটপ থেকে, এই যে আমার মাউস কার্সরটি দেখেন, আমার ডেস্কটপ থেকে ফোল্ডারটি ডিলিট হয়ে গেছে। তো এভাবে আপনারা আপনাদের যে ফোল্ডারগুলো আছে, অর্থাৎ আপনাদের যে ফোল্ডারগুলো ডিলিট হয় না, আপনাদের কম্পিউটারে ভাইরাসের মতো মনে করেন আপনারা, তো এটা এক ধরনের ভাইরাস, যেহেতু ডিলিটই হয় না ওই ফোল্ডারটি, অর্থাৎ ডাইরেক্টরিটি ডিলিট হয় না, সেই ডাইরেক্টরিটা আপনারা এভাবে কমান্ড প্রম্পটের মাধ্যমে ডিলিট করবেন, তাহলে একদম ক্লিনভাবে সুন্দরভাবে ডিলিট হয়ে যাবে। তো আমি আবার চেক করে দেখাই যে আছে কি না। চলে গেছে, দেখুন আমার যে ডাইরেক্টরি সেটি চলে গেছে, এই যে নাই, আগের বার ছিল এখন আর নাই। তো এইভাবে আপনারা কমান্ড প্রম্পটের মাধ্যমে একদম সেম আমার যে কমান্ড প্রম্পটগুলো আমি দিলাম, একদম আপনারা ভিডিও পজ করে অর্থাৎ স্টপ করে করে আপনারা দেখে সেম এভাবেই আপনারা কমান্ড প্রম্পটটি দিবেন, দিয়ে আপনাদের ফোল্ডারটি ডিলিট করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন।